রোশনাই ধারাবাহিকের এই পর্বে দেখতে পাবো এক উত্তেজনাময় ঘটনা। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আরণ্যকের বাড়ির লোকজন বিশ্বাস করছে না রোশনাইকে। এরপর আরণ্যকের ঠাম্মি রোশনাইকে উদ্দেশ্য করে বলে, এই বাড়িতে সব সমস্যার কারণই হলো রোশনাই, আর ও আবারও নতুন সমস্যা নিয়ে এসেছে। আমার মনে হয় আরণ্যকের এতে কোনো দোষ নেই। আমি আমার নাতনিকে অনেকটাই বিশ্বাস করি, কিন্তু রোশনাই তোমাকে আমার একটুও বিশ্বাস হয় না। তুমি আমার নাতিকে ফাঁসানোর চেষ্টা করছো। এই কথা শুনে রোশনাইকে অবাক হয়ে যায় এবং সেই মুহূর্তেই কথা বলার ভাষা হারিয়ে ফেলে। তারপর আরণ্যক হঠাৎই পেছন থেকে রোশনাইকে ডাক দেয় এবং সে বলে, রোশনাই তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এটা শুনে রোশনাইও আরণ্যককে বলে, স্যারজি আমারও তো আপনার সঙ্গে কথা ছিল, কিন্তু আপনি তো আমার কোনো কথা শুনলেন না। ঠিক আছে, আপনি আমাকে কি বলতে চাইছেন সেটা আগে বলুন। এরপরে আরণ্যক রোশনাইকে বলে, তুমি কেন এসেছো এখানে রোশনাই? তুমি আমার আর গরিমার জীবনটা নষ্ট করতে এসেছো, নাকি তুমি আমার আর গরিমার সম্পর্কটা মেনে নিতে পারছো না? আরণ্যকের এই কথা শুনে রোশনাই তো আরণ্যকের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর সে আরণ্যকে স্পষ্ট জানিয়ে দেয়, আপনি কি মনে করেছেন স্যার যে আমি কি আপনার জীবন নষ্ট করে দিতে এসেছি? এটা শুনে আরণ্যক রোশনাইকে বলে, অবশ্যই তুমি আমার আর গরিমার সম্পর্কটা নষ্ট করতে এসেছো। আমরা দুজন সুখে আছি এটা তুমি দেখতেও পারছো না, তাই তুমি প্ল্যান করে এখানে এসেছো। আরণ্যকের এই কথা শুনে রোশনাই একটু ইমোশনাল হয়ে পড়ে। অবাক চোখে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, এই মানুষটাই কি সেই মানুষটা যে মানুষটা ভালোবেসে সেদিন রাতে আমাকে আঁকড়ে ধরেছিল? রোশনাইকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে আরণ্যক রোশনাইকে বলে, এভাবে ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে থেকো না রোশনাই, আমি যেটা বলছি তার উত্তর দাও। এটা শুনে রোশনাই দীর্ঘশ্বাস নিয়ে আরণ্যককে বলে, স্যারজি আপনি কি ভাবছেন আমি আপনাকে ফাঁসাতে এসেছি? স্যারজি সত্যি যদি আমার আপনাকে ফাঁসানোর উদ্দেশ্য থাকতো না, তাহলে সেই রাতেই আমি আপনাকে ফাঁসাতাম, যেই রাতে আপনি আমাকে ভালোবেসে আঁকড়ে ধরেছিলেন আর আমিও আমার সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। আর আমি সেই সময় চুপচাপ ছিলাম, কারণ আমি আপনাকে ফাঁসাতে চাইনি, আমি আপনাকে ভালোবেসেছিলাম। রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যক ব্যঙ্গ করে রোশনাইকে বলে, তাহলে এখন আবার ভালোবাসার দাবি নিয়ে এলে কেন? এটা শুনে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি ফিরে তো আমাকে আসতেই হতো, কারণ আমার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থপরতা ছিল না, আর আমি শুধু এখানে এসেছি আমার সন্তানের পিতৃ পরিচয় আদায় করতে, এর থেকে বেশি কিছুই না। রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যকের মুখ গম্ভীর হয়ে যায়। সে রোশনাইকে বলে, রোশনাই তুমি এই কথা হাজারবার বললেও সত্যিটা বদলাবে না, কারণ তোমার পেটের এই সন্তান আমার নয়। আরণ্যকের এই কথা শুনে রোশনাই কান্নায় ফেটে পড়ে। এরপর সে আরণ্যককে বলে, স্যারজি আপনি এত সহজে সবকিছু অস্বীকার করতে পারলেন কিভাবে? এই কথা শুনে আরণ্যক বলে, কারণ তুমি মিথ্যে কথা বলছো রোশনাই, আর আমি তোমার এই মিথ্যের দায় কেন নেব? এটা শুনে রোশনাই বলে, স্যারজি আপনি জানেন এভাবে একদিন আমার মাকে অস্বীকার করা হয়েছিল, আর তিনিও একদিন এই সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল, কিন্তু স্যারজি আমি আমার মায়ের মতো হেরে যাব না, আমি আমার সন্তানের জন্য লড়বই। আপনাকে আমার সন্তানকে পিতৃ পরিচয় দিতেই হবে।